ভাই এই দেশের মধ্যে এমন কি কোনো টেইলার্স বা দর্জি নেই যে এই টমেটো খালার অঙ্গ পতঙ্গ ঢাকার জন্য একটা বড় সড়ো কাপড় বানিয়ে দিতে পারে? ভাই এই টমেটো খালার অঙ্গ পতঙ্গ এতটাই ভারী যে তার বাসায় যে সমস্ত কাপড় রয়েছে সেগুলো দ্বারা সে আবদ্ধ রাখতে পারে না। সারা বছর টমেটোর চাষ করে সফলভাবে ব্যবসা করলেন, তারপরেও নিজের জন্য কি একটা বড় সড়ো কাপড় বানাইতে পারলেন না যেটা দিয়ে অন্তত আপনার এই ভারী ভারী জিনিসগুলো একটু ধরে রাখতে পারবেন। আর যে পুরুষ মানুষ আপনার এই ভিডিওটি করে দিচ্ছে, ও কি পুরুষ নাকি কাপুরুষ? ও যদি বউ দিয়ে ব্যবসায়ী করায় তাহলে ও বিয়ে করেছিল কেন? ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে নষ্টামি করে টাকা ইনকাম করার জন্য? টমেটো খালা, হয়তোবা তোমার অঙ্গ পতঙ্গ একটু বেশি বড় সড়ো, বেশি মোটা, কিন্তু বিশ্বাস করো তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের বাস পচার আগেই তোমার শরীর পচে যাবে। এই বিষয়টা মাথায় রাখো। যে শরীরের বড়াই করে দিনের পর দিন মানব সমাজে এসে তুমি নষ্টামি সরাচ্ছ, ওই শরীরটাই যেন তোমার জাহান্নামের কারণ না হয়। ভাই এদের মতো মহিলাদের কারণে দিনে দিনে আমাদের যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। অতিলম্বে এদের মতো মহিলাদেরকে একঘরে করে দেওয়া উচিত। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ম্যাচিউর পোলাপান থাকে না, এই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র মুরব্বীরা থাকে না, বাচ্চা বাচ্চা পোলাপানও ফেসবুক চালায়। এই টমেটো আপা যেভাবে এসে টমেটো বেগুন ক্ষেত দেখায়, বিশ্বাস করেন আমাদের যুব সমাজের উপরে ব্যাপক প্রভাব ফেলে। যে কারণে এর মতো নর্তকী নষ্ট মহিলাকে অবিলম্বে আমাদের থামানো উচিত। এর কি বাসায় কাপড় চুপড় নাই? এর কি বাসায় এর কি বাবা মা নাই? এর কি কোনো আত্মীয় স্বজন নাই? আর এর জামাই এ কি করে? ওর জামাই ও কি বাদাই মা নাকি? ও নিজের বইয়ের ভিডিও নিজেই করে দেয়। কতটা কাপুরুষ চিন্তা করে দেখেন। ওর বইয়ের ভিডিও করার সময় ওর বউ আবার কই দূরে যাও, দূর থেকে দেখাও। দূর থেকে না দেখাইলে তো শরীরটা ভালোভাবে আকর্ষিত হবে না। যে কারণে ওরে জামাইরে ধাক্কা, ওর জামাই হয়তো তোরা বোঝে না, ক্যামেরা ধাক্কা দেয়, পিছনে দেয় যে শরীরটাকে ভালো করে দেখাও যাতে একটু আকর্ষণ লাগে। ভাই চিন্তা করে দেখুন মানুষের মস্তিষ্কহীন, কতটা মস্তিষ্কহীন হলে এরকম ধরনের কাজ করতে পারে। সামান্য কিছু টাকার কারণে নিজের দেহ দেখাইতে এরা দ্বিধাবোধ করে না। এরা তো টাকা পেলে আরও অন্য কিছু করে দিবে। তবে আমার মনে হয় ভাই এদের মতো টমেটো ক্ষেত, বাগুন ক্ষেতকে অবিলম্বে আমাদের থামানো উচিত, না হলে আমাদের দেশটা ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস করেন এদের আমাদের দরকার নাই, এদের আমাদের দেশের দরকার নেই। এরা কিন্তু আমাদের দেশের উপকারে কিন্তু ভূমিকা রাখে না, এরা শুধু আমাদের দেশে ক্ষতির করের উপরে ভূমিকা রাখে। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।